আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, যাত্রা করতে পারেন রোববার। এদিকে দেশে পৌঁছে বিমানবন্দর থেকেই খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান। জানাবো, শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পায়নি পররাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিক জুলকরনাইন সায়েরের শেয়ার করা ভিডিও জামায়াতের নির্বাচনে কারচুপির পরিকল্পনার প্রমাণ, বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহেদুর রহমান। খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্ব হওয়ার কারণ একাধিক। খালেদা জিয়াকে নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, যাত্রা করতে পারেন রোববার। কারিগরি ত্রুটির কারণে আজ আসছে না কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি কিছুটা বিলম্ব হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ৫ ডিসেম্বর এক ব্রিফিংয়ে জানাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার ঢাকায় এসে পৌঁছতে পারে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় আসবে। তিনি বলেন, যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, তাহলে আগামী রোববার ৭ ডিসেম্বর তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন। এদিকে চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় আসছেন। বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে জুবাইদা রহমানের ফ্লাইট লন্ডন ছেড়েছেন। এসে পৌঁছে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। শুক্রবার বেলা ১১টা ৫৩ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান জুবাইদা রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। জুবাইদা রহমান হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে খালেদা জিয়ার কাছে যান। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে ছিলেন। শুক্রবার সকাল 11:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন ডাক্তার জুবাইদা রহমান। এর আগে লন্ডন সময় বিকেল ৬টা ৩ হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট BJ302 ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। গত ২৩ নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রমণে অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা তারকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পায়নি পররাষ্ট্র উপদেষ্টা। তারেক রহমানের দেশে আসার বিষয়ে কোনো তথ্য নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। শুক্রবার ৫ ডিসেম্বর সকাল 10:30টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। তারেক রহমানের দেশে ফেরা এবং বেগম জিয়ার লন্ডন যাওয়া সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এয়ারক্রাফটে টেকনিক্যাল ত্রুটির কারণে খালেদা জিয়ার বিদেশ যাত্রায় একদিন দেরি হতে পারে বলেও জানান তিনি। শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে তিনি বলেন, আমরা তো শেখ হাসিনাকে চেয়েছি, যেহেতু তিনি একজন কনভিক্টেড ব্যক্তি। সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এ ধরনের ঘটনায় একদিনে বা 7 দিনে কোনো অগ্রগতি ঘটে না জানিয়ে তিনি বলেন, আমরা অপেক্ষা করব, দেখতে চাই ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কি রিয়াকশন পাওয়া যায়। তবে একটা রিয়াকশন দেখেছি যে তারা বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আরাকান আর্মির সাথে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়, কারণ তারা কোনো স্টেট নয়, যেমন আমরা মায়ানমার, থাইল্যান্ড বা ভারতীয় কর্তৃপক্ষের সাথে করতে পারি স্টেট হিসেবে। তবে অনেক কিছুই স্পষ্ট করা যায় না। এ ধরনের ঘটনা যাতে কমে বা আদৌ না ঘটে সেজন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টা রংপুর পৌঁছান। শুক্রবার তিনি বিভাগের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। শনিবার ৬ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা এবং বিকেলে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন। রোববার ৭ ডিসেম্বর সকালে নীলফামারীর মাগুরা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় বক্তব্য প্রদান শেষে বিকেলে ঢাকা ফেরার কথা রয়েছে তার।
সাংবাদিক জুলকারনাইন সায়ের শেয়ার করা ভিডিও, জামায়াতের নির্বাচনে কারচুপির পরিকল্পনার প্রমাণ জাহিদুর রহমান। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের শেয়ার করা একটা ভিডিওতে দেখা যায় জামায়াতের নির্বাচনে কারচুপির পরিকল্পনার একটি অংশ, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বিতর্কের শুরু হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহিদুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংক কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের গোপন বৈঠক জামায়াতে ইসলামীর নির্বাচনী কারচুপির একটি সংগঠিত পরিকল্পনা। সম্প্রতি জুলকারনাইন সায়ের শেয়ার করা ভিডিওটিতে একাধিক ব্যক্তির মধ্যে নির্বাচনী কৌশল, ভোট পরিচালনা ও প্রভাব বিস্তারের পরিকল্পনা বোঝার মতো কথাবার্তা দৃশ্যমান বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি এখনও সরকার বা সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক যথাযথভাবে যাচাই করা হয়নি। তবুও সামাজিক প্ল্যাটফর্মে এটি দ্রুত ছড়িয়ে পড়ায় রাজনৈতিকভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এই ভিডিও নিয়ে মন্তব্য করে জাহিদুর রহমান বলেছেন, ভিডিওতে যে ধরনের কথাবার্তা ও পরিকল্পনার আলামত দেখা যাচ্ছে তা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে এক সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে গণ্য করা উচিত। তিনি আরও বলেন, নির্বাচন হয়তো কেবল কাগজে লেখা নয়, বাস্তবে ভোট যন্ত্রকে সৎ রাখা আলোকপাতের কাজ। যদি কোনো দল এই ধাঁচের পরিকল্পনায় লিপ্ত থাকে তবে তার দায় কারো কাছে অগোপন রাখা যাবে না। ভিডিওটির সূত্র, তুলনাহীনকারী এবং সম্পূর্ণ সূত্র যাচাইয়ের জন্য একাধিক সক্রিয় নাগরিক গ্রুপ এবং সাংবাদিকেরা পরীক্ষার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, ভিডিওটির কাটাছাটা, কনটেক্সট এবং বক্তব্যকারীদের পরিচয় নির্ণয় করা জরুরি, যাতে ম্যানিপুলেশন বা বিভ্রান্তিকর সংকেত থাকলে তা চিহ্নিত করা যায়। অপরদিকে জামায়াতে ইসলামী কোনো প্রাসঙ্গিক সমালোচনার বিরুদ্ধে অবস্থান বা প্রতিক্রিয়া প্রদান করেনি। তারা কি এই দাবি অস্বীকার করেছে নাকি তদন্তে সহায়তা করবে তা এখনো স্পষ্ট নয়। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, কোনো দলের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠলে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত ছাড়া বিষয়টি কেবল গুজবে রূপ নিতে পারে এবং তা রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দেবে। নিবিড় রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনার বিস্তার দেশীয় রাজনীতি ও নাগরিক আস্থাকে নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিশেষজ্ঞরা সবাইকে চৌকস থাকতে বলেছেন এবং অভিযোগ প্রমাণ উভয় ক্ষেত্রে নিরপেক্ষ, কুড়িয়ে নেওয়া তথ্যভাণ্ডার ভিত্তিক তদন্তের প্রয়োজনীয়তা জোর দিয়ে বলছেন। এই ঘটনার ওপর নির্ভরশীলভাবে তদন্ত শুরু হলে তার ফলাফল ও সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া দর্শকের আগ্রহ ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্ব হওয়ার কারণ একাধিক। কাতারের আমির প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাও এখন তার লন্ডন যাত্রার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার থেকে ম্যাডামের শারীরিক অবস্থা ভালো না, এয়ারক্রাফটের সমস্যা আছে, একই সঙ্গে শারীরিক অবস্থাও ভালো না। এই অবস্থায় যাত্রার তারিখ বদল করা হয়েছে। এখন মেডিকেল বোর্ড বললে ফ্লাই করার মতো থাকলে রোববার তাকে লন্ডনে নেওয়া হবে। এর আগে বিএনপির মিডিয়া সেল জানায়, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারছে না। খালেদা জিয়ার বিদেশ যাত্রার সময় তাই পিছিয়ে যাচ্ছে। কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে 7 ডিসেম্বর রোববার লন্ডন যাত্রা হতে পারে। মির্জা ফখরুল বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাল্লাহ 7 তারিখ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ইতোমধ্যে লন্ডন থেকে ঢাকায় এসেছেন। তিনি বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। বিএনপির এক শীর্ষ নেতা আজকের পত্রিকাকে জানান, জুবাইদা রহমান সেখান থেকেই খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে ফিরবেন। এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে যাবেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল, ডাক্তার জাহিদ হোসেন, ডাক্তার এনামুল হক চৌধুরী, ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নুরুদ্দিন আহমেদ, ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল ও ডাক্তার মোহাম্মদ আল মামুন। তাদের সঙ্গে থাকবেন পরিবারের ও দলের ঘনিষ্ঠ ব্যক্তিরাও। খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, তারেক রহমানের সহকারী মোহাম্মদ আব্দুল হাই মল্লিক, খালেদা জিয়ার এক সহকারী একান্ত সচিব মোহাম্মদ মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার, পাশাপাশি এসএসএফ এর 2 সদস্য এ যাত্রায় অংশ নেবেন।